স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম। রাতের বেলা খুব নিস্তব্ধ, ভিডিও করতে হয় এরকম সময়। আসলে কিছু তথ্য দিতে গেলে কিন্তু আপনাদের উৎসাহ লাগবে। আমি আজকে যে তথ্যটা দিব হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে কারো, আবার কারো নাও আসতে পারে। যেহেতু আমি একজন ছোট খামারি, আমার কথার গুরুত্ব কেউ নাও দিতে পারে। তবে আমার খামার করার অভিজ্ঞতা থেকে বলছি যে এই কাজটা করলে হয়তো বা আপনার খামারের গরু আপনি শান্তিতে থাকতে পারবেন। বর্তমানে কিছুদিন আগে কিন্তু প্রাদুর্ভাব গেল লাম্পি স্কিনের প্রচণ্ডভাবে। তবে আমার গরুর খামারে আমি গরুদের ভ্যাকসিন দেওয়ার কারণে আমার কিন্তু অতটা ক্ষতি হয় নাই। ফুললি আমার গরু ভালো আছে। তার কারণ আমি কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই এই লাম্পি স্কিনের ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। এর জন্য হয়তো বা গরুগুলা ভালো আছে। তবে তার মাঝেও গরুর লাম্পি স্কিন হতে পারে, যেমন আমার একটা বড় গরু তারপর হয়েছে। তো ভাই সত্যি কথা বলতে কি, আমার বেশি টাকা খরচ হয়নি, এক টাকাও যায় না। কোন দিক দিয়ে লাম্পিটা হয়েছে, কোন দিক দিয়ে গেছে টেরও পাইনি, আমি লক্ষ্যও করি নাই। যখন ঘাটা একটু লাল হয়ে গেছে, একটু ময়লা বেড়াইছে, তখন বুঝতে পারছি, কিন্তু গর্ত হয়নি। শুধু 50 টাকা একটা প্রভিডন আনছে, ভায়োডিন জাতীয়, সেটা দিচ্ছি তাদের মাছি না পড়ে, সেজন্য আর কিচ্ছু করি নাই। এই হচ্ছে ভ্যাকসিনের উপকারিতা। এখন কিন্তু সামনে বর্ষাকাল আসবে, টানা 3-4 দিন বৃষ্টি হবে। দেখবেন আপনার গোয়ালঘর ভিজে থাকবে, শুকাবে না সহজে। তারপর হচ্ছে আপনার মশা মাছি প্রচণ্ডভাবে গরু গায়ে পড়বে। যদি এসব থেকে রক্ষা করতে পারেন তাহলে সেফ। তারপরও আমি যেটা বলবো, গরুকে লাম্পি স্কিন ভ্যাকসিনের পাশাপাশি 15 দিন পর অবশ্যই আপনারা ধরেন যে খুরাই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। কারণ খুরাইটা খুবই কিন্তু মারাত্মক একটা, আমি খামার হিসেবে বলতেছি, আমার শখের গরু যে নষ্ট হয়েছে এটার জন্যই স্টক করছে, কলিজার মাধ্যমে কিন্তু সেই খুরা রোগটা ধরে। সেই কারণে খুব আমি কষ্ট পাইছি সেই বিষয়টা নিয়ে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই যে খুরাই রোগটা আছে, এই খুরাই রোগটা কিন্তু ভ্যাকসিন আমি দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যেই দিয়ে দেবো, যাতে গরুগুলো সেফ থেকে আমি শান্তিতে থাকতে পারি। এর আগের বার যেরকম প্রভাব হচ্ছে সেটা যেন না হয়। তবে ভ্যাকসিন দিলে কি উপকার জানেন? রোগটা হলেও কিন্তু তার বেশি সাইড ইফেক্ট করতে পারে না, ভালো ভালো সে মানে সরে যায়, কোনো ক্ষতি হয় না। ওষুধপাতি খুব কম লাগে, হাই লেভেল লাগে না। সাপোজ ধরুন আপনার গরু লাম্পি হয়েছে বা পাশের কারো লাম্পি হয়েছে গরু, দেখবেন তার দৈনিক একটা গরুর জন্য কত টাকা যাচ্ছে। ডাক্তার আসা থেকে শুরু করে ওষুধ দেওয়া পর্যন্ত, গরুটা সুস্থ হওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হয় একবার ভাবছেন? হিসাবটা করে নেবেন। তবে লাম্পি স্কিন ভ্যাকসিনটা যদি আপনি 400 থেকে 450 টাকা নেয়, এটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার দেখবেন কত টাকাতে সেভ হবে আপনি ধারণা করতে পারবেন না। যারা ভ্যাকসিন দেয় তারাই কিন্তু এটা বোঝে। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, যে এই লাম্পি স্কিন ভ্যাকসিনটা কিন্তু প্রেগনেন্সি সেফ, একদিনের বাচ্চাকেও দেওয়া যায়, সেই ধরনের ভ্যাকসিনটা দিবেন। খুরাই রোগও তেমনি, একদিনের বাচ্চা যেটা আছে সেটাকেও দেওয়া যায়। যে আপনার গাভী গরু বা খামারের গরুগুলা গাভীন আছে বা গর্ভবতী আছে, সেক্ষেত্রে কি করবেন, এই প্রশ্নটা আসতে পারে। জি ভিউয়ার্স, আপনারা কিন্তু সেই প্রেগনেন্সি সেফ খুরাই রোগের ভ্যাকসিন পাওয়া যায় কোম্পানির, সেটা দিবেন, একেবারেই সেফ। আমি দিছিলাম, এবার আমি দেবো, কয়েকদিনের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব এই খুরাই রোগের ভ্যাকসিনটা। বিশেষ করে আমার খামারে নতুন 2টা গরু আসছে, সেজন্য আমি ভ্যাকসিনটা প্রদান করে থাকি। বা আমি যখন কোনো গরু কিনি বা ধরেন যে 3-4 মাস রাখবো, ভাই আমি কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিই, গরুটা সুস্থ থাক না, যাতে গরুটা আমাকে ক্ষতি মানে আমি লসের সম্মুখীন না হই, যাক 350 টাকা, এই জন্য আমি দিয়ে রাখি। তো ভাই আগে ভাগে সাবধান হন, যারা আমরা খামারি রয়েছি তাদের জন্য এটা আসলে আমি আদেশ উপদেশ কোনটা করলাম আমি নিজেও জানি না, আপনাদের আমি অনুরোধ করলাম দিয়ে দেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, গরুরা ভালো থাকবে, এবং দেখবেন আপনার মন মানসিকতাও ভালো থাকবে। যখন খামারে গরুগুলো ভালো থাকবে, কোনো রোগবালাই হবে না, নিজেকেই কেন যেন একটা খুব ভালো লাগে। সেক্ষেত্রে এই ভালোবাসার খাতিরেই আমার চ্যানেলের যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে বার্তা দিলাম, খুরাই রোগের ভ্যাকসিনটা দিয়ে দেন। তবে মাথায় রাখবেন, ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন যে গর্ভবতী সেফ কিনা, কোম্পানিটা কেম টাইপের, একদিনের বাচ্চাও পেটে বাচ্চা থাকলে দেওয়া যাবে কিনা, সব কিছু জিজ্ঞেস করার পর প্রয়োগ করবেন। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর নতুন ইউজাররা যারা আমরা ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন ক্লিক করে তারপর বের হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।